দেখো গাইস, কত সুন্দর কুমড়ো শাক, মানে মিষ্টি কুমড়ো শাক হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে কুমড়ো শাক রান্না করে খাই। কুমড়ো শাক কিন্তু ডালির বড়াতে রান্না করলে সেই স্বাদ লাগে। ওদিকে দেখো কলার মোচা হয়েছে, কলার মোচাও কিন্তু খেতে খুব সুস্বাদু। আর ওদিকে দেখো সুন্দর ধুন্দুল গাছ হয়েছে, মনে হচ্ছে গাছগুলো মরে গেছে, ঠিক তা না, ওগুলো হচ্ছে হলুদ মানে ফুল ছিল। আর ওই যে দেখা যাচ্ছে জাংলা, ওই জাংলায় হচ্ছে শশার জাংলা। জানোই তো বর্তমানে শশার যে দাম, প্রচণ্ড দাম এখন। এই প্রচণ্ড শশা ধরেছে, তোমাদের অন্য একদিন শেয়ার করে দেখাবো। এখন আর আমার সময় তো নেই ওদিকে যাওয়ার, অন্য একদিন তোমাদের দেখাবো। আর গাছগুলো দেখো এত সুন্দর দেখা যাচ্ছে, জাংলায় উঠতে উঠতে শুরু করেছে, অনেকটাই ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আমি আজকে বিকালে চলে এসেছি একটু ঘুরতে বাবুসোনার সঙ্গে। বাবুসোনা আর আমি ভাবলাম কি আমরা ঘুরে আসি, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করি। দেখতেই তো পাচ্ছ মাঠটা শুধু কত সুন্দর দেখা যাচ্ছে গো বন্ধুরা, অনেকটাই সুন্দর লাগছে। তাই ভাবলাম বিকালে একটু যাই আর তোমাদের সাথে একটু আড্ডা মারি আর একটু কথা বলি। তো জানোই তো আমার একটা সমস্যা হয়ে গেছে, আমি তো আর ভিডিও দিতে পারছি না গো বন্ধুরা। কারণ কি, আমার ভিডিও তো একদমই ভিউ আসছে না। আমি কিভাবে ভিডিও দেবো বুঝতেই পারছি না। আমি মানে রান্নার ভিডিও করব, কিভাবে করব? রান্নার ভিডিও করতে গেলে তো তার টাকা লাগে, ভালো কিছু খাবার কিনে আনতে হয়, তারপরে আইটেম মতন রান্না করতে হয়। কিন্তু সেটা তো আমার নেই। তা আমি সাধ্য অনুযায়ী আমি আর ভিডিও দিতে পারছি না। কারণ ভিডিও কিভাবে দেব? আমার চ্যানেলে একদমই ভিউ আসছে না, তোমরা লাইক কমেন্ট করছো না। হয়তো আমাকে দেখে তোমাদের মানে ভালো লাগছে না, সেই জন্য হয়তো করছে না। আমার আর কিছু করার নাই গো বন্ধুরা। কারণ কি, আমি এখন যদি একটা মানে ভিডিও আপলোড দিতে যাই, দেখা যায় কি অনেক টাকা খরচ হয়ে যায়, অনেক নেটওয়ার্কের টাকার প্রয়োজন হয়। সেটাও তো আমার সাধ্য মতন করতে পারছি না, কারণ টাকার অভাবে এগুলো আমি করাই একদমই মানে কষ্ট হচ্ছে। তাই তোমাদের কাছে তো আমি কিছুই বলতে চাচ্ছি না। এখন দেখো আমি কি করব, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে তো আমি একটু এগিয়ে যেতে পারি। কিন্তু তোমরা তো মোটেই আমাকে সাহায্য করছো না গো বন্ধুরা। সেই জন্য ভাবছি আর ভিডিও করা হবে না আমার। এমনিতেই নর্মাল একটা ফোন, খুব কম দামি একটা ফোন, কম দামি ফোন দিতে এমনিতেই ভিডিও ভালো হয় না। তারপরে তোমরা একটু লাইক কমেন্ট করো না, একটু সাপোর্ট করো না। সেই জন্যেই আমি কি করব বুঝতে পারছি না। ভিডিও করা তো মনে হয় আর হলো না আমার ভিডিও দেওয়া। কারণ কি, নেটওয়ার্কের যদি এখনও বর্তমানে দেখো এমবির কিন্তু অনেক দাম, কিন্তু আমার পরিবারে এরকম এমবি কিনে মানে ভিডিও দেওয়া হচ্ছে না। 1 বছর যাবত আমি চ্যানেলটা খুলেছি, কিন্তু আমার ভিডিও মনে হচ্ছে কোনো মানে গাইসের কাছে ভালো লাগছে না। সেই জন্য কোনো গাইস মানে আমার ভিডিওকে ফলো করছে না। সেই জন্য আমার মনটা আজকে ভীষণ 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 খারাপ। তাও ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি যে আমার ভিডিও তো দেওয়া হচ্ছে না, আমি কী করবো বলো। তাই তোমরা বলো, আমার মনে হয় এটাই আমার লাস্ট ভিডিও, যে আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব আসছে না। এই জন্য আমার মনটা একদমই কারণ সেদিন মা বলছে কি যে তুমি যে এত টাকা এমবি খরচ করো, এত টাকাটা কোথায় আসে? কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে ঠিকই তো বলছে, কারণ আমাদের সংসারে তার কোনো মানে টাকা পয়সা আসার মতন কোনো পরিস্থিতি নেই। কিন্তু সেই হিসাবে আমি তো টাকাটা খরচ করে ফেলতেছি। এটা তো আমাদের সংসারে যদি খরচ করি, খাওয়ার বিষয়ে খরচ করি, তাহলে কিন্তু হয়। আমি অনেক আশা স্বপ্ন নিয়ে আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। মনে ভেবেছিলাম যে বাবা মার সাইডে হয়তো কিছু একটু দাঁড়াবো, কারণ বাবা মাকে একটু হেল্প করতে পারবো। কিন্তু সেটা আর আমার মনে হয় হলো না, কারণ আমার তো এখন মানে একদমই হচ্ছে না। তাই তুমি বুঝতেই তো পারছো কীভাবে আমি দাঁড়াবো। আর বাবা মার সামনে একটু দাঁড়াতে চেয়েছিলাম। তোরা তো জানোই মা কতটা মাঠে কাজ করে, কতটা কিভাবে পরিশ্রম করে জীবনটা চালায়। সে মনে করলে কখনো কারো উপরই করে না। সে তার জন্যে আমি একটু এই স্বপ্নটা দেখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি আমার স্বপ্নটাই বৃথা গেল বন্ধুরা। আমার স্বপ্নটা আর সফল হলো না। সেই জন্য আমার অনেক আজকে কষ্ট। তাই মাঠের দিকে একটু চলে আসলাম এবং তোমাদের মাঝে একটু শেয়ার করতে আসলাম যে দেখি আমার বন্ধুরা কি বলে। এটাই আমার আজকে মনটা সত্যি সত্যি খারাপ।
যে আমি কিভাবে কি করব, কারণ বর্তমানে এমবির তো পরিস্থিতি বুঝতেই পারো। বাবা মার কাছে বা যদি বারবার টাকার কথা বলি, মা বলছে আমরা খাবারই জোগাড় করতে পারবো না, তোমার এমবির টাকা কোত্থেকে দেবো, এটাই বলছে। তখন আমার মনে অনেকটাই কষ্ট লাগছে যে আমরা এমবির টাকা, ঠিকই তো বলছে মা, আমি 1 বছর যাবত এমবি খরচ করে যাচ্ছি। আর যে বর্তমানে যে এমবি তো কিনি, মানে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আর থাকে না, আবার কাউ করে কিনি। ফোনটাও এরকম অনেক 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 কষ্ট করে কিনেছিলাম। একটা ছাগল পুষেছিলাম, সেই ছাগল থেকে আমি এই ফোনটা কিনেছি। ভাবছি ইউটিউবটার চ্যানেলটা খুললাম, তাই হয়তো কিছু একটা করতে পারবো, কিন্তু সেটা আর করা হচ্ছে না। এই জন্য মনটা অনেক মানে চিন্তিতভাবে কাটছে আজকে। আর খুবই লাগছে অনেক, মানে ছাগলটা পুষে ফোনটা কিনলাম আশা করে, কিন্তু হচ্ছে না। এটাই মনে হয়। আর পরিস্থিতি কিছুই বলাও তোমাদের ভালো লাগছে না। যদি বলে এরকম ঘ্যাও ঘ্যাও করি, তোমরাও রাগ করবে যে তুমি শুধু ঘ্যাও ঘ্যাও করো। এই জন্য আরও মানে মনটা একটু লাগছে। যে তারপরেও ভাবলাম যে আমার 2-1টা বন্ধু তো আছে, তাদের কাছে আমি একটু হলেও এতটুকু হলেও শেয়ার করি। এই জন্যে আবার গাভীর ভিডিও করব, কিন্তু গাভীর ভিডিও বর্তমানে গাভী তো দহন নাই। টুকটাক অল্প একটু হলে মানে ও একটু আবার বাচ্চা দেওয়ার জন্য প্ল্যান করতেছে, সেই জন্যে মানে ওটাও করা যাচ্ছে না। আর মূল কথা হচ্ছে যে এমবি যদি ঠিক মতন এমবির টাকা থাকতো তাহলে আর সমস্যা হতো না, আমি এইভাবে চালিয়ে যেতাম। তারপরে দেখা যেত যে এক সময় তোমরা যদি তাকাইতে মুখের দিকে, তাহলে সেটা হতো। কিন্তু যে এখন বর্তমানে তো যে পরিস্থিতিটা, তো এখন আমার মনে হয় আর হবে না। আমার মনে হয় আর আমার দ্বারা ইউটিউবটা সাফল্য হলো না। মানে আমার দ্বারা মা বাবার পিছনে পাশে একটু দাঁড়ানোর মতন ভাগ্য হলো না। আমি একটা অধমী সন্তান বলে পরিচিত হলাম। কারণ তার সাথে তোমাদেরও একটু আমার সংসারের পরিবারের যারা সদস্য, তাদের কাছে অনেক অনেক প্রার্থনা যে মা সবসময় আমার মা বাবাকে জন্য আশীর্বাদ করো, আমাদের ফ্যামিলির জন্য একটু আশীর্বাদ করো, যারা আমার একটু সাপোর্ট করেছো। আর যারা করোনি, অবশ্যই তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এই কামনাই করছি। তো দেখো, ওই দেখো আমাদের এই যে ঘন সবুজ মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগছে গো বন্ধুরা। একদম ধানের কচি কচি গাছ মানে সবুজ হয়ে উঠেছে, এটাও তোমাদেরকে একটু দেখালাম। আর আর এদিকে দেখো এই যে বাবু সোনাটাও আমার সঙ্গে এসেছে, ওই যে বাবু সোনাটা একটু হাই দিয়ে দাও বাবু। ওই যে বাবু সোনাটা আপনাদের একটু হাই দিয়ে দিছে। তো এখন মনে করলেন যে যে পরিস্থিতি, এখন তো সমস্যার মধ্যে পড়ে গেলাম। তারপরে কি বলবো, আর বলার মতন আমার এখন কোনো পরিস্থিতি আসছে না। দেখেন আজকের মতন তাহলে এখানেই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই যেন আমার ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার বন্ধুবান্ধবরা যেখানে আছে তারা যেন সব সময় ভালো থাকে, তার মা বাবা পরিবার সংসার নিয়ে যেন ভালো থাকে, এটাই কামনা করছি।